ফ্রেন্ডস, তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে সানডে, আর আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো সকালবেলা উঠে মর্নিং ওয়াক করে চলে এসেছি, আর ভীষণ গরম, খুব ক্লান্ত হয়ে গেছি, তাই এখন একদম পাখার নিচে বসে আছি, রেস্ট নিচ্ছি আর খাচ্ছি মৌরি মিছরি জল। তো মৌরি মিছরি জল সকালবেলা খালি পেটে খেলে পেটটা ঠান্ডা হয়, তাই খাচ্ছি। তারপরেই ফ্রেশ হয়ে একদম চলে এলাম, এখন খাবো চা। তো সকালবেলা এই চাটা ছাড়া তো একদম চলেই না, তো এখন এক কাপ চা খাবো, তারপরে শুরু হবে আমার দিন। তো আজ সানডে, মেয়েও বাড়িতে আছে, তো আজ একদম ছুটির দিন, ছুটির আমেজ নিয়েই। কেটে 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 আয় এদিকে, দেখ দেখ এদিকে। কুটি দেখ, এইদিকে আমাদের কিটি রানী তো খাটে বসেছিল, তো তার সাথে একটু গল্প গুজব করে চলে এলাম ছাদে। আর দেখো সকালবেলায় কি রোদ, এখন বাজে 8টা 10-15 হবে। কি রোদ, ভয়ঙ্কর রোদ, তাকানো যাচ্ছে না। আর ওইদিকে আমার হাউ হাউ রাস্তায় মাঠের মধ্যে। তো এখন চলে এলাম ছাদে, এখন একটু ভিডিওতে ভয়েস দেওয়ার আছে, আর সকাল সকাল এই কাজটা না করলে আর হয় না, তাই একদম ছাদে চলে এসেছি। সবাই ঘুমিয়ে আছে, চা খাওয়া হয়ে গেছে, তো এই সময় চলে এলাম। এখন ভিডিওটায় ভয়েস দিয়ে দেবো, তারপরে তো সারাদিনের যুদ্ধ চলবে, আর ওইসবের টাইম হবে না। তো উপরের রুমে চলে এলাম, এখন নিশ্চিন্তে বসে এখানে এখন ভিডিওতে ভয়েস দেবো। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। দেখো উপর থেকে নিচে এলাম, সব উঠে গেছে ঘুম থেকে, আর এই হচ্ছে আমার ঘরের হাল। এই এখন এই হাল ফেরাতে হবে আমাকে, এখন ঘর দোর গোছাতে হবে, পরিষ্কার করতে হবে, সব ঘুম থেকে উঠলো। যে মুখ ধোয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আমি কতক্ষণ উপরে ছিলাম যে এত কিছু হয়ে গেল? কি খেলুম? ও, খাওয়া হয়ে গেছে। ভাই কোথায়? এইদিকে আমার কাঁচাও হয়ে গেছে, আমার এগুলো মেলতে যেতেই মাথাটা খারাপ হয়ে যাবে, জ্বর এসে যাবে, বাইরে তো যা রোদ। আর এদিকে সানডে রান্নাঘরের খবর হচ্ছে ভাত হয়ে গেছে, আর এই যে চিকেন। মেলে দিতে পারতি কাপড়গুলো। বাবা, রোদের মধ্যে কালো হয়ে যাবি নাকি? কোথায় আমার মেয়ে কাপড় মেলতে এসছে, মুখে গামছা বেঁধে। যা রোদ, বাপ রে বাপ, সব একদম পোড়া হয়ে যাবে। এই দেওয়া ভালো, জানিস, এগুলো রোদে দিলে আর এগুলোর কিছু থাকবে না, সব সাদা হয়ে যাবে। সব মেলা হয়ে গেল। বডি স্প্রে নেই? না, একদমই নেই। আর
শীতকালে নেই, ভাবো শীতকালে না থাকলে ঠিক আছে। তা তোর কি ঘাম প্রচুর দেয়? হ্যাঁ আরে না, প্রচুর ঘাম, এত ঘাম দেখে। আমার অনেক অনেক বডি স্প্রে লাগাতে ভালো লাগে। আমার দেখো বডি স্প্রে লাগে না, কারণ আমার ঘামে কোনো গন্ধ নেই। তোমার সুগন্ধি বেরোয়। তো ছাদ থেকে কাপড় টাপড় মেলে নিচে এলাম, আসার পর ভীষণ তেষ্টা পাচ্ছিল, তো একটু দইয়ের ঘোল বানিয়ে নিয়ে বসেছি আর ফ্যানটা চালিয়ে। তো যে প্রচণ্ড গরম পড়েছে তাতে করে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, রান্নাঘরেও বেশিক্ষণ থাকা যাচ্ছে না, মানে থাকলেই দম বন্ধ হয়ে যাচ্ছে। তো ছাদে মেয়েও গেছিলো, মেয়ে আমাকে একটু হেল্প করে দিল, বললাম চল একটু দুজনে মিলে গিয়ে কাপড়গুলো মেলে আসি, বলতে মেয়ে গেছিলো, মেয়েও মেললো, আমিও মেলে দিলাম, দুজনে মিলে কাপড় মিলে তারপরে নিচে এসছি। এই যে এখন খাবো দইয়ের ঘোল, এটাই যেন জীবন ঠান্ডা একদম করবে। এই গরমেও কিছু তো খেতে ইচ্ছে করছে না, এইসব একটু কোল্ড ড্রিঙ্কস জল এইসব শরবতই খেতে ভালো লাগছে। আর আমাদের খুব শিগগিরই একটা ঘুরতে যাওয়ার ব্যাপার আছে, তো বেশি দিন নেই আর, তারই এখন একটু তোড়জোড় চলছে, একটু কেনাকাটা এইসব। তো এর আগের দিন আম পোড়ার শরবত বানিয়েছিলাম, তো ওই আমের পাল্পটা আছে, ওটা ফ্রিজে রেখে তো বেশ কয়েকদিন খাওয়া যায়, তো রেখে দিয়েছিলাম। তো মেয়ে এসছে, তো মেয়েকে বললাম খাবি, বলে হ্যাঁ দাও, যা গরম একটু আম পোড়ার শরবত এইসব খেতেই এখন ভালো লাগে, তো ওকে একটু বানিয়ে দেবো, তার জন্য বার করলাম ফ্রিজ থেকে। তো বললে দাও তাহলে একটু বানিয়ে, তো ওকে এখন এটা বানিয়ে দেবো, তো খেতে চেয়েছে। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আগামী দিনে কিন্তু খুব ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও আসবে, আমরা খুব শিগগিরই বেড়াতে যাব, তো ওখানে গিয়ে তো নিশ্চয়ই ভিডিও বানাবো আর সেগুলো তোমাদের সাথে শেয়ারও করব। তো চলো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও দেখতে পাবে। হুম, একটু না ওটা এ করে ঘুটে ঘুটে খাও। ঠিক আছে। তো দিদি এটা নিয়ে এসছে পরিষ্কার করানোর জন্য, তমলুক থেকে এখানে চিরুনিটা নিয়ে এসছে, ও নিজে করতে পারে না। যাচ্ছে না, 1 ঘন্টা দিয়েও করলে হ্যাঁ, 4 মাস পর নিয়ে এলে তো হবে না, আর নিজে ঘর একটু পরিষ্কারও করে না এটা। তা এখন চিরুনি পরিষ্কার চলছে, এই দুটো হয়ে গেছে। না না, আমার ছেলের কাঁধে এখন দায়িত্ব দেওয়া হয়েছে, বড় দায়িত্ব। তো দেখো রান্নাঘরে চলে এলাম, আজকে আমি রান্না করিনি, এদিকে চিকেন হয়ে গেছে, আজকে চিকেনের ঝোল ভাত শাশুড়িমাই করেছে, কিন্তু এখন আমাকে এটা করতে হবে, ছেলে মেয়ের আবদার হচ্ছে এগ রাইস করে দাও, এই ঘরের যা ভাত আছে সেই দিয়ে, তার জন্যই চলে এসেছি, সব কিছু নিয়ে, একটু সয়াবিন দেবো, ডিম দেবো, আর এই ভাত নিয়েছি, যা ভাত রান্না হয়েছিল সেটাই নিয়েছি, ওদেরকে বানিয়ে দেবো। আর এদিকে হয়েছে চিকেন, যেটা শাশুড়িমাই আজকে রান্না করেছে, এই চিকেনের লাল ঝোল। আর এটা হয়েছে যে পাট শাক, একটুখানি পাট শাকের ঝোল। তা এখন এটা বানাবো ওদের জন্যে, 2 ভাই বোনের আবদার। তো দেখো স্নান টান করে চলে এলাম, দুপুরবেলায় এখন খাবার নিয়ে বসেছি। তো ওদের জন্য যে এগ রাইস বানিয়েছিলাম তারই একটু শাশুড়ি মা দিয়েছে খেতে, তো ওদের দুজনের আন্দাজেই বানিয়েছি, এবারে একটু হয়তো বেশি হয়েছে সেটা টেস্ট করতে দিয়েছে। এইদিকে পাট শাকের ঝোল আর এইদিকে লাল লাল চিকেনের ঝোল, এই হচ্ছে আমাদের আজকে সানডের মেনু, যে সিম্পল একদম, আর কিছু নেই, এই দিয়ে খাওয়া হবে। আর গরমে সত্যি কিছু খেতেও ইচ্ছে করে না। আর তারপরে বন্ধুরা গুড ইভিনিং, এখন হচ্ছে সন্ধে 7টা। তো আমার মেয়ে সকাল থেকে বলে রেখেছিল জুডিও যাবে, যেহেতু বললাম আমাদের ঘুরতে যাওয়ার আছে, তারপরে বিকেলবেলায় তার মুড চেঞ্জ হয়ে গেল, বলল না জুডিও যাব না, চলো পিসি বাড়ি থেকে ঘুরে আসি। তো পিসি বাড়িতে তো আছেই মনি, মানে আমার ননদের ছোটো মেয়ে, তার সাথে ভীষণ বন্ধুত্ব ভাব, তো অনেক দিন দেখা হয়নি,
তো বললো চলো তাহলে পিসি বাড়ি ঘুরে আসি, মনির সাথেও দেখা হবে। তো জুডিও ক্যান্সেল করে গেলাম, এখন আমরা যাচ্ছি ননদের বাড়ি। তো তার জন্যে বেরিয়ে গেলাম। আর ছোটোবেলায় বলতো ছায়া দেখতে নেই, ছায়া দেখা খারাপ। আমি আজকে পুরো ছায়াটা দেখে দেখেই এলাম, কেমন বেশ লম্বা লম্বা লাগছে ক্যামেরার মধ্যে। তো দেখো আমরা উঠে পড়েছি, এখন যাচ্ছি ননদের বাড়ি। তো চলো তোমরাও চলো। তো আমাদের ঘুরতে যাওয়ার তো বেশি দেরি নেই, এবারে কেনাকাটা আছে। মেয়ে থাকে না, মেয়ে এলে মেয়ে এই শনি রবি এলেই মেয়েকে বলি যে তোর কি কেনার আছে চল তোকে নিয়ে যাই। তোর ভীষণ এই ব্যাপারে গাফিলতি, ও হচ্ছে নিজে গিয়ে কিছু কেনাকাটা করতে চায় না, ওই আমার ঘাড়েই ঠেলে দেবে, তুমি নিয়ে আসবে দেখে শুনে। এই হচ্ছে ব্যাপার, আজকেও তাই ক্যান্সেল হয়ে গেল যাওয়া। তো এইদিকে ননদের বাড়ি এসে গেছি, এসে বেশ অনেকক্ষণ হয়েছে, গল্প করছিলাম। তো তারপরেই নন্দাই নিয়ে এলো কাটলেট। তো কাটলেটটা আধা খাওয়ার পর মনে পড়লো তোমাদের সাথে শেয়ার করব, তো এই আধা খাওয়াটাই শেয়ার করলাম। আর এইদিকে তারপরে ননদ বানিয়ে দিল চা, স্পেশাল চা। আমার ননদের বাড়িতে চা তো ভীষণ স্পেশাল, খুব টেস্টি। তো ওখানে গেলে চা না খেয়ে আমি আসি না। তারপরে ননদ করে আনলো চা, তো সেই চা খেলাম। চাটা খেয়ে অনেকক্ষণ গল্প টল্প করছিলাম, আর ওরা দুই বোনও বেশ গল্প করছিল, অনেক দিন পর দেখা হয়েছে। তো গল্প টল্প করে তারপরে চলে এসেছি বাড়ি। তো বন্ধুরা আজ হচ্ছে পরের দিন সকাল, মানে সোমবারের সকাল। তো মেয়ে এখন চলে যাবে, যথারীতি ভোর ভোর উঠে গেছি। তো কালকে আর রাত্রে কোনো আর ভিডিও করতে পারিনি, ওখান থেকে ঘুরে আস্তে আস্তে একটু ননদের বাড়ি থেকে দেরি হয়ে গেছে। তো এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, যেহেতু ভোরবেলায় পরের দিন ওঠার আছে, তাই আর কোনো ভিডিও করিনি। তো আজকে হচ্ছে এই যে ভোরবেলা বেরিয়ে যাচ্ছি মেয়েকে ট্রেনে উঠাতে। তো এখন মেয়ে আজকে চলে যাবে। গরমকালে এই ভোরবেলাটাই কিন্তু সবথেকে শান্তির, মানে সারাদিন বেরোলে যতটা না আরাম পাওয়া যায়, এই ভোরবেলায় যদি বেরোনো যায় ভীষণ মানে শান্ত পরিবেশ, ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগে। আর আমি তো চোখ খুলতেই পাচ্ছিলাম না, আমার এত ঘুম পাচ্ছিল এই হাওয়াটা গায়ে লাগতে। খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় আর পরিবেশটা একদম মনোরম থাকে এই ভোরবেলা। তারপরে থেকে তো শুরু হবে জ্বালাপোড়া। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, এবারে মেয়েকে ছেড়ে তারপর তো আমরা বাড়ি চলে আসবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কিন্তু আগামী দিনে খুব ভালো ভালো ভিডিও আসছে। তো চলো আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, তোমরা খুব ভালো থেকো।